নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীকের আন্তর্জাতিক বিভাগে ইসরায়েল এবং গাজা যুদ্ধের পরিস্থিতি নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে গাজা যুদ্ধে ভুল পথে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান কিন্তু মেনে নিতেই হবে, মানে প্যালেস্টাইন এবং ইসরায়েল। যদি তা না হয় তাহলে তাতে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে চলমান সংকট, চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে। এর টেকসই সমাধানই হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। সেটা না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে। অবশ্য এরই মধ্যে তেমনই লক্ষণ দেখা গিয়েছে। লেবাননে যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলা এবং তার জবাবে ইসরায়েলের হামলা, হতাহত। ইয়েমেনের হুতিদের আক্রমণ, তাদের বিরুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্রের পাল্টা আক্রমণ হয়েছে। সিরিয়ায় ইরানের সামরিক অবস্থানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তাতে ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ডের 5 জন সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। তার জবাবে আবার ইরানও বলেছে যে তারা এই বিষয়টা ছেড়ে দেবে না, তারা উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে এর বদলা নেবে। এই হামলার জন্য তারা ইসরায়েলকে দায়ী করেছে, যদিও ইসরায়েল এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। যদি ইসরায়েলে কোনো রকম হামলা করে ইরান, তাহলে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমন হলে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। সেই আগুনে যে শুধু মধ্যপ্রাচ্যই জ্বলবে এমনটা নয়, তার তাপ পুরো বিশ্বের প্রতিটা কোনায় কোনায় পৌঁছে যাবে। কারণ তাতে তেলের দাম বেড়ে যাবে। শুধু এই একটা পণ্যের দাম বেড়ে গেলে করোনা মহামারী এবং ইউক্রেন যুদ্ধের সঙ্গে সঙ্গীন বিশ্ব অর্থনীতি একেবারে ভেঙে পড়বে। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছে গাজার যোদ্ধা গোষ্ঠী হামাস। বিষয়টা এতদিন পশ্চিমা মিডিয়ায় প্রকাশ্যে না এলেও আন্দাজ করা যাচ্ছিল, কারণ হামাস বাইরে থেকে অস্ত্র পায় বলা হলেও যদি তা সত্যি ধরে নেওয়া হয়, তাহলে ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্র, অত্যাধুনিক ট্যাঙ্ক, আকাশপথে যুদ্ধ বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্রের সামনে তো তার নসিমাত্র। বিষয়টা এমন যে ইসরায়েল ফু দিলে গাজা বা হামাস একেবারে উড়ে যাবে, এই রকমটা। কিন্তু 7ই অক্টোবরের পর ইসরায়েলি বাহিনী তাদের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে। ইসরায়েল আকাশপথে যে ধ্বংসলীলা চালিয়েছে তা দেখে মনে হতে পারে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে তারা জয়ী হতে চলেছে, অর্থাৎ তাদের সামনে দাঁড়াতে পারছে না হামাস। যদি তাই হয় তাহলে হামাসকে নির্মূল করতে এত সময় লাগছে কেন? 25,000-এর বেশি মানুষকে হত্যা করা হলো? গাজার শতকরা 70% বেশি ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে বা আংশিক ধ্বংস হয়েছে। এতে স্পষ্ট হয়েছে যে ইসরায়েলের প্রধান লক্ষ্য হলো গাজাকে তথা ফিলিস্তিনকে দখল করে নেওয়া, পুরোপুরি দখল করে নেওয়া, তারপর সেখানে নিজেদের মতো বসতি স্থাপন করা। অবশ্য এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেরকমই বলেছেন। তিনি বলেছেন গাজার পুরো নিরাপত্তা ব্যবস্থা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকতে হবে। এমনকি জর্ডানের পশ্চিমাঞ্চল, যেখানে ফিলিস্তিনের পশ্চিম তীর অবস্থিত, তাও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অঙ্গীকার করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের কাছে হামাস হলো একটা সন্ত্রাসী গোষ্ঠী, কিন্তু যুক্তরাষ্ট্রের বর্ষিয়ান সিনেটর, দুবার ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স এবং ব্রিটেনের বিরোধী লেবার দলের সাবেক নেতা জেরেমি করবিন তেমনটা কিন্তু মনে করেন না। সম্প্রতি সাংবাদিক পিয়ার্স মর্গ্যান জেরেমি করবিনের মুখ দিয়ে হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী বলানোর চেষ্টা চালান। তিনি সে বিষয় এড়িয়ে গিয়ে গাজার সাধারণ মানুষের দুর্দশার কথা তুলে ধরতেই তাকে বারবার পিয়ার্স মর্গ্যান পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন বলবেন কিনা। অর্থাৎ তার মুখ দিয়ে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলানোর জোর প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন পিয়ার্স মর্গ্যান, সাংবাদিক পিয়ার্স মর্গ্যান। পক্ষান্তরে জেরেমি করবিন গাজায় যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এবং ব্রিটেনের প্রতি আহ্বান জানান যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলের ওপর চাপ দিতে। অন্যদিকে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স সম্প্রতি একটা সাক্ষাৎকারে এবং কংগ্রেসে এই হামলার নিন্দা জানিয়েছেন। বারবার তিনিও গাজায় সাধারণ মানুষের দুর্ভোগ, অনাহারী শিশু, অসহায় নারী, বৃদ্ধদের প্রসঙ্গ তুলে ধরেছেন।
যে ধ্বংসলীলা চালানো হচ্ছে গাজায় তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন এবং অস্ত্র দেওয়ার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ওয়াল স্ট্রিট জার্নাল 1 ডিসেম্বর 2023 একটা রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে এই যুদ্ধে ইসরায়েলকে কমপক্ষে 15,000 বোমা এবং 57,000 আর্টিলারি শেল সরবরাহ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এর সঙ্গে আছে 5,400 হিউজ 2,000 পাউন্ড বোমা। বার্নি স্ট্যান্ডার্ডসের মতে আমেরিকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 22,000 বোমা ব্যবহার করেছে ইসরায়েল। অন্যদিকে সিএনএন এক রিপোর্টে উল্লেখ করেছে এইসব বোমার অর্ধেকই আবার আনগাইডেড অর্থাৎ তথাকথিত ডাম্প বোমা। এইসব বোমাকে সুনির্দিষ্ট কোনো গাইড বা নির্দেশনা মতো ছোঁড়া যায় না। এই বোমাকে ছোড়া হলে তা বিচ্ছিন্নভাবে যে কোনো স্থানে যেখানে সেখানে আঘাত করতে পারে। ফলে গাজায় যে হামলাগুলো হয়েছে তা নিশানা করে করা হয়নি, এলোপাথাড়ি ছোঁড়া হয়েছে। তাতে বেসামরিক জনগণের মৃতদেহের সংখ্যাই শুধু বেড়েছে এবং বাড়ছে। বার্নি স্ট্যান্ডার্ড সিএনএনকে উদ্ধৃত করে বলেছেন, গাজায় যে পরিমাণ মানুষ নিহত হয়েছেন তার মধ্যে শতকরা 70% নারী এবং শিশু। এইসব নারীর মধ্যে আছেন অনেক অন্তঃসত্ত্বা। শতকরা 70% বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে অথবা আংশিক ধ্বংস হয়েছে। সেখানে 20 লক্ষ মানুষ কোনো মতে বেঁচে থাকার চেষ্টা করছেন। খাদ্য, জ্বালানি, ওষুধ সংকটে মানুষ মারা যাচ্ছে। তাদের কাছে ত্রাণ পর্যন্ত পৌঁছতে বাধা দিচ্ছে ইসরায়েল। অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে গাজা যুদ্ধে দেশকে ভুল পথে পরিচালিত করছেন একথা প্রকাশ হয়ে পড়েছে। পশ্চিমা মিডিয়াই এখন এই বিষয়টা ফলাও করে প্রচার করছে। কারণ বেঞ্জামিন নেতানিয়াহুকে চ্যালেঞ্জ করে কথা বলেছেন তারই যুদ্ধকালীন মন্ত্রী পরিষদের সদস্য গাদি আইসেনকোট। তিনি বলেছেন, গাজা যুদ্ধ নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু মিথ্যা কথা বলেছেন, তার ওপর ইসরায়েলবাসীর কোনো আস্থা নেই। ফলে প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের সঙ্গে তার কথা হয় খুবই কম। ইসরায়েলের মন্ত্রী পরিষদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এসব কথাই বলেছেন আইসেনকোট। ফলে গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ভুল পথে যাচ্ছেন একথা এখন আর গোপন নেই। এই যে ধ্বংসযজ্ঞ, এই যে মাটিকে বোমার আঘাতে লাল করে দেয়া, এতে ইসরায়েলের অর্জন কি হচ্ছে? কি অর্জন হচ্ছে ইসরায়েলের? যুদ্ধ এতদিন টেনে আনার অর্থই হচ্ছে তো তারা হামাসের কাছে পরাজিত হচ্ছে। বিশ্ব এটা বুঝতে পারছে। কারণ হামাস যে যুদ্ধ কৌশল নিয়েছে, তারা যে সুড়ঙ্গ সৃষ্টি করেছে মাটির অনেক গভীরে, তার সঙ্গে যুদ্ধে সামনে দাঁড়াতে পারছে না ইসরায়েলি সেনারা। জীবনের মায়া ত্যাগ করে হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাদের ট্যাঙ্কে কিভাবে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে তা তো টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গিয়েছে। যে পরিমাণ সাধারণ মানুষকে ইসরায়েল নির্বিচারে হত্যা করছে, তাতে শুধু মধ্যপ্রাচ্য বা মুসলিম বিশ্বই আহত হচ্ছে এমনটা নয়, একই সঙ্গে বিশ্ববাসীর মধ্যেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এজন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আগেই সতর্ক করে দিয়েছেন। বলেছেন, বেসামরিক লোকজনকে এইভাবে হত্যা করা হলে তাতে জনমত চলে যাবে ইসরায়েলের বিরুদ্ধে। অবশ্য হয়েছেও তাই। জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওআইসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক মাধ্যম ইসরায়েলের হামলার সমালোচনা করছে। তারা সবাই হুঁশিয়ারি দিয়েছে গাজায় যুদ্ধ নিয়ে। বিশেষ করে সেখানকার মানুষগুলো যেভাবে মরতে বসেছে তা অন্যদের হৃদয়ে আঘাত দিলেও বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোরতায় কোনো কমতি করেনি। সর্বশেষ উগান্ডায় জোট নিরপেক্ষ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আবারও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অবশ্যই এই সমস্যার সমাধান করতে হলে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। ইসরায়েল এবং ফিলিস্তিন পাশাপাশি অবস্থানকারী দুটো আলাদা দেশ হবে। এই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান মেনে নিতেই হবে। যদি তা না হয় তাহলে তাতে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলমান সংকট, যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে। এর টেকসই সমাধানই হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক। সেটা না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে। অবশ্য এরই মধ্যে তেমনই লক্ষণ দেখা গিয়েছে। লেবাননে যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলা এবং তার জবাবে ইসরায়েলের হামলা, হতাহত। ইয়েমেনের হুতিদের আক্রমণ, তাদের বিরুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্রের পাল্টা আক্রমণ হয়েছে। সিরিয়ায় ইরানের সামরিক অবস্থানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তাতে ইরানের অভিজাত
রেভলিউশনারি গার্ডের 5 জন সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। তার জবাবে ইরানও বলেছে তারা এই বিষয়টা সহজে ছেড়ে দেবে না, তারা উপযুক্ত সময়ে এবং উপযুক্ত স্থানে এর বদলা নেবে। এই হামলার জন্য তারা ইসরায়েলকে দায়ী করেছে, যদিও ইসরায়েল এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। যদি ইসরায়েলে কোনো রকম হামলা করে বসে ইরান, তাহলে তো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমন হলে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। সেই আগুনে যে শুধু মধ্যপ্রাচ্যই জ্বলবে এমনটা নয়, তার তাপ পুরো বিশ্বের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে যাবে। কারণ তাতে তেলের দাম বেড়ে যাবে। শুধু এই একটা পণ্যের দাম বেড়ে গেলে করোনা মহামারী, ইউক্রেনের যুদ্ধের সঙ্গে সঙ্গীন বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে। এখনও এই দুটো ঘটনায় বিশ্বের বহু দেশ অর্থনৈতিক দিক দিয়ে ভুগছে। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না। তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে বলতে হয় যে আপনারা হয়তো নিউজ নির্ভীক নিয়মিত দেখেন না বা দেখছেন না। সাবস্ক্রাইবার বা ফলোয়ার হলেও নিউজ নির্ভীক যদি নিয়মিত না দেখেন, তাহলে ফেসবুক বা ইউটিউব তাদের কাছে কিন্তু নিউজ নির্ভীকের খবর রেকমেন্ড করবে না। অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন, কারণ নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তো নিয়মিতই হচ্ছে। তারপরেও কোনো সমস্যা হলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরেজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখতে পারেন। ইউটিউবে ইংরেজিতে NEWSNIRVIকে লিখে সার্চ করে দেখতে পারেন। অবশ্যই তখন নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর। কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা, রাজ্যের কথা বিভাগে ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও। আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং, মিছিল, সভা, সমাবেশ, এছাড়া খেলা, মেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান, আপনার রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন কিংবা আপনার যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান এর লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন। ভিডিওর সঙ্গে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে, এই ইমেইল ঠিকানাতেই আমন্ত্রণ জানাতে পারেন। তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।